जय जय राधेश्वर। जय निताई, जय निताई, जय निताई। श्री गुरु निताई गौर सीतानाथ प्रेमानंद। निताई गौर हरि 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 साधु गुरु वैष्णव प्रेमानंदे निताई गौर हरि हरि
পদকর্তা বলছে দুর্লভ মানস জনম সঙ্গে দুর্লভ মানব জনম সত সঙ্গে কটা দিন গোবিন্দের জন্য সময় দিয়েছ সেই দিনগুলি গুণা হবে। বিফলে সেবী কৃপণ বিফলে সেবী
সকল সুখ লাভ লাগিবে সকল সুখ লাভ কেমনে হইব কেমনে ধরি যদি পুরানা যদি গোরা না আসতো এই মহাপ্রভু যদি না আসতেন
আমাদের দেশে হরিনাম ছিল না। এ হরিনাম কোথায় ছিল? কে গাইতো আর কে শুনতো? আমি বলেছি, মা শুনতে চাইতেন আর ভোলানাথ তাকে শোনাতো। আমাদের জন্য ছিল না। এই নাম মা কোথায় শুনতো? কৈলাস পর্বত। আচ্ছা, সেই কৈলাসে যাওয়ার কি আমাদের ক্ষমতা আছে গো? শুনেছেন আপনারা, যত বরফের উপরে ওই উচ্চ শৃঙ্গে আমাদের এই জাগতিক জগতের মানুষ যেতে যায়, ততবারই পড়ে গিয়ে কেউ না কেউ মারা যায়। খুব বেশি হলে বলে আমি ওপরে গিয়ে ধ্বজা দিয়ে এসছি, আমি পতাকা তুলে দিয়ে এসছি, তাহলেও যেতে পারে না। তার কারণ কৈলাসের সেই জায়গা এখনো কেউ জানে না। তাহলে মহাদেব শোনাতো পার্বতীকে, সেই নাম আমরা এখানে পেয়েছি। কে আনলো? যদি গোরা না আসিত, কেমনে হইত, কেমনে পুরানা আসিত, কেমনে হইত, কেমনে ধরিতাম রে। এই রাধার মহিমা প্রেম রস সীমা, রাধার মহিমা প্রেম রস সীমা, প্রেম রস সীমা, রাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানা তো, জগতে জানা তো, ওই রাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানা তোকে, হরি হরি বল। জগতে জানা তোকে। আমরা কেউ তো জানতাম না গো, আমরা কেউ তো জানতাম না, এই নামের কি মহিমা, নামের কি মহিমা, আমরা কেউ তো জানতাম না গো। নামের কি মহিমা, নামের কি মহিমা, আমরা কেউ জানতাম না। মহাপ্রভু কি করলেন? আমি কদিন আগে লিখেছি, অনেকে দেখেছেন, অনেকে ভালো বলেছেন, অনেকে আপত্তি করেছেন। আগে আমাদের এই সুযোগ ছিল না, কিন্তু এখন আমাদের এই সুযোগ আছে। আমি লিখেছিলাম, দেখো গো, গোবিন্দের নাম মহাপ্রভু নিয়ে এসে বিলি করেছিলেন, তিনি প্রচারক ছিলেন, তিনি প্রচার করেছিলেন। জনে জনে ডেকে ডেকে বলেছিল, কলিযুগের মানুষ, তোমাদের এত ধৈর্য নেই। কিরকম ধৈর্য? সত্যযুগে হাজার হাজার বছর ধরে শুধু যজ্ঞ করে যেত, যজ্ঞ, তারপরে ধ্যান। এখন কি হয়েছে? কলিযুগের মানুষের সময় নেই, একদম সময় নেই। আমাদের স্বল্প আয়ু, তার মধ্যে অন্নগত প্রাণ, একে কম সময়, তার মধ্যে খালি খাই 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 খাই, কি খাই? কি খাই কি খাই, এইগুলো। হ্যাঁ, হ্যাঁ, কি খাই? যেমন ধরুন, কিছুক্ষণ নাম গান শোনার পরেই একজন আরেকজনকে জিজ্ঞাসা করছে, ভাই রাত্রি তো হয়ে যাচ্ছে, প্রসাদ প্রসাদ আছে? রান্নার ব্যবস্থা আছে কি? যদি থাকে তাহলে আরেকটু বসি, যদি না থাকে বাড়িতে গিয়ে তো আবার। বসা আচ্ছা, কি
কি করতে হবে না অন্যের ব্যবস্থা করতে হবে, মানে খাওয়ার ব্যবস্থা করতে হবে। তাহলে আমরা কি করতে এসেছি না একে কম সময় আর এসেছি শুধু খেতে। আপনাদের বলছি না কিন্তু অপরাধ নেবেন না, আপনাদের বলছি না, আমাদের কথা বলছি। আমাদের মধ্যে কথাবার্তা হয় যে ভাই গান তো করবে, তারপরে সব জানাতের ব্যবস্থা আছে তো, তবে তো ভালো করে করা যাবে। তবে একটু ভালো করে ছেটে ফুটে গান করা যাবে। হরি বল। তাহলে কি হলো, অন্নগত প্রাণ মহাপ্রভু বললেন এই রকম সময় যদি নাম করতে হয় এর মধ্যে কোনো মূল্য ধরা যাবে না। আচ্ছা যদি বলা হতো যে আজকে আমাদের এই রায় পরিবারের অন্নপূর্ণা পূজাতে কীর্তন হবে, ভাই গতকাল পুজো হয়েছে, আজকেও সকালবেলা পুজো হয়েছে, কিন্তু রাত্রে যে কীর্তন হবে প্রত্যেককে 100 টাকা করে টিকিট দিতে হবে, তাহলে গিয়ে তোমরা এই কীর্তন শুনতে পাবে। কয়েকজন হয়তো আসতো, বেশিরভাগই আসতো না। মহাপ্রভু বললেন দেখো বিনিময় দিয়ে নাম হয় না, কাউকে যদি তুমি চাও যে তার মঙ্গল হোক, মঙ্গল করতে গেলে বিনিময় দিয়ে হয় না। কি করতে হবে, বিনামূল্যে নাম দিয়ে যেও, বিনামূল্যে নাম দিয়ে যেও। এর মধ্যে যেন লেনদেন থাকে না গো, বিনামূল্যে নাম দিয়ে, বিনামূল্যে নাম দিয়ে যেও। ও তাহলে পয়সা করে নেওয়া যাবে না। যদি কেউ দেখো আমরা যদি মহাপ্রভুর গুরু কিংবা যিনি এই মহাপ্রভুকে নিয়ে এলেন তার গুরু, মহাপ্রভুকে কে নিয়ে এলো জানেন? কে নিয়ে এসেছিল? অদ্বৈত প্রভু, তিনি মহাপ্রভুকে নিয়ে এলেন। অদ্বৈত প্রভুর গুরুকে, অদ্বৈত প্রভুর গুরু অদ্বৈত প্রভুর গুরু। আচ্ছা আপনাদের সেই ক্ষীরচোরা গোপীনাথের কথা মনে আছে? তাই গৌর হরি বল। হরি বল। কে বললো? মাধবেন্দ্রপুরী। এই মাধবেন্দ্রপুরী তিনি, তখন মহাপ্রভু আসেননি, তিনি কিন্তু প্রচার করতে চেয়েছিলেন, পারেননি। দায়িত্ব দিলেন অদ্বৈত প্রভুকে, অদ্বৈত তুমি এই নাম প্রচার করো। অদ্বৈত বললেন প্রভু আমার দ্বারাও হচ্ছে না, আপনি চলে গেলে আমি কাকে নিয়ে নাম দেব? কোথায় যাচ্ছেন? অদ্বৈত প্রভু বললেন, কি নাম বললে ভুল দেবেন? মাধবেন্দ্রপুরী। মাধবেন্দ্রপুরী বললে অদ্বৈত আমি বৃন্দাবনে যাই, তুমি এখানে এই নবদ্বীপে নাম প্রচার করো। যখন অদ্বৈত মাধবেন্দ্রপুরী ওই নবদ্বীপ ছেড়ে চলে যাচ্ছেন, অদ্বৈত প্রভু কাঁদছেন। মাধবেন্দ্রপুরী বললেন আরে বোকা, আমার মতো কত গুরু তোমার কাছে আসবে, তুমি আমার জন্য কাঁদছো? যদি কাঁদতে হয় তাহলে তার জন্য কাঁদো যার জন্য তুমি এসেছো। অদ্বৈত প্রভু কার জন্য এসেছিলেন? উনি কে জানেন? অদ্বৈত প্রভু কে? উনি স্বয়ং শ্রী গোপেশ্বর মহাদেব। গোপেশ্বর মহাদেব। এই গোপেশ্বর মহাদেব কেন এই নবদ্বীপে এলেন বলুন তো? তার আসার কি দরকার ছিল? তার তো আসার দরকার ছিল না। তিনি তো কৈলাসে ওই মায়ের কাছে নাম শোনাচ্ছেন আর তার দিন তো ভালোই কাটছে, তো তিনি শুধু শুধু এলেন কেন? তিনি এসেছিলেন এই নাম প্রচার করার জন্য, কারণ তিনি জানতেন যে শুধু আমি আর পার্বতী দুজনে এই নাম জানি, জগৎকে এই নাম জানাতে হলে আসতে হবে। কাকে আসতে হবে গো? কাকে আসতে হবে? কে? কোথায় ছিল রে মধুমাখা কৃষ্ণ নাম, হরি নাম মধুমাখা কৃষ্ণ নাম। গাও
কে আনিল রে কোথায় ছিল রে সবাই বলুন, সবাই বলুন। মাথা হরিণা কৃষ্ণ মধু মাথা হরিণা কোথায়? 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 নদী, নদিয়া নগরে প্রতি ঘরে ঘরে, নদিয়া নগরে সতী মাতা ঘরে নদিয়া নগরে প্রতি ঘরে ঘরে, নদিয়া নগরে প্রতি ঘরে ঘরে কে আনিল রে কোথায় ছিল রে হরিণা মধুমা। কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা হরিণা মধুমাখা হরিণা তাহলে মহাপ্রভুর কাছে আছে, মহাপ্রভু তখনও আসেননি, মহাপ্রভু তখনও আসেননি, তার আগে অদ্বৈত প্রভু এসেছে। নাম কিন্তু ছিল, নাম ছিল না এটা নয়, নাম ছিল। কে নাম করতো? এই নাম কে করতো গো? হরিদাস ঠাকুর, মনে আছে? হরিদাস ঠাকুর তিনি কোথায় নাম করছেন? তাকে ৩২ বাজারে নাম বন্ধ করার কাজটা আজকে থেকে নয়, এ তখনও ছিল, এখনো আছে, আগেও ছিল। আরে এত কিছু থাকতে হরিনাম কেন দেয়? আর অন্য কোনো গান দিতে পারে না? ও দিদি, প্রসাদটা একটু বন্ধ করলে ভালো হয় না? গান শুনতে শুনতে প্রসাদের দিকে আমারই নজর পড়ে যাচ্ছে। লোক এসে যায় শুধু তাই নয়, যে পায়নি সে ভাবছে কতক্ষণ আমার কাছে আসবে। যদি দিতেই হয় বাইরে একটা জায়গায় রাখো, যে চাইবে তাকে দেওয়া হবে। ডেকে ডেকে দিতে গেলে নামে ভঙ্গ হয়, আর নাম ভঙ্গ হয়ে গেলে অপরাধ সকলের, সকলের, যে শুনছে তারও, যে শোনাচ্ছে তারও। কি বলছিলাম? হরিদাস ঠাকুর কিন্তু এর আগেই নাম করেছেন। তিনি জানেন, আমরা যদি কোনো গুরুদেব বলে দেন যে দেখো গো তুমি দীক্ষা নিলে, কিন্তু প্রতিদিন বেশি সময় তুমি দিতে পারবে না, 10 মিনিট ভগবানের কাছে বসে যে দীক্ষা নিয়েছো সেই মন্ত্রটা করবে 10 মিনিট। গেছিল যে যে গুরুর দীক্ষা নিয়ে থাকে 10 মিনিট সেখানে বসে নাম করবে। আমাকে একজন দেখাতে পারবেন যিনি 10 মিনিট ওই ভগবানের কাছে বসে নাম করছে তার চিন্তা করে? 10 মিনিট হয়তো কেউ কেউ বসে বটে, ওই বসতে বসতে কি হয় জানেন, যে যা ভাবে, কেউ করে করে, কেউ মালায় করে, কেউ মনে মনে করে। যখনই চোখ বুঝে ওই ধ্যান করছে না, চিন্তা করছে বাবা আমার শাড়িটা খারাপ হয়ে গেছে তো। ছেলে এসেও ডাকলো আমার বাড়িতে আজকে কতজন অতিথি আসবে, কি করে সব সব রান্না ঠিক করবো, কি জানি করবো, রান্না করে হয়নি, কিন্তু এই সব চলছে, নাম কিন্তু চলছে না। নাম চলছে বলতে পারেন, একজন বলে দিন যে না আমি যখন বসি আমার সঙ্গে ওনার যোগাযোগ হয়ে যায়, আমি তার চরণ ধরি। তাই বল হরি বল। কারণ কি জানেন, এটা কলিযুগ। আচ্ছা এই যুগেও নাম হয়েছে, কে করতে জানেন? হরিদাস ঠাকুর প্রতিদিন 9 লক্ষ বার, 9 লক্ষ, একবার দুবার না, সারাদিন খালি নাম। আচ্ছা 1 লক্ষ কেন, 1000 বার করুন, 1000 বার, 1000 বার ফলগুলো দিনে 1000 বার নাম করুন, দেখবেন কয়েক ঘন্টা চলে গেছে। কারণ ওর মধ্যে তো হাজারো বাধা, যে এখান থেকে 1 2 3 4 আমরা সংখ্যা গুনতে পারি, কিন্তু নাম গুনতে গেলেই গন্ডগোল হয়। সংখ্যা গুনতে পারি। এখন যদি বলা হয় 20 পর 22, 20 এই তো 20 হয়ে গেল, 16 এই 16 17 18 19 20 21 22 সংখ্যা গুনতে পারি। নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কখন যে কর হারিয়ে গেছে নিজেই জানি না। একটার পরে 3টে চলে গেছে। একটা এই তো করেছি বাবা, এই দেখুন না আমি 5 যারা মালায় করে, আমি মালার কথাও বলছি,
মালার মধ্যে হাত দিয়ে যখন মালাটা এক এক করে পার করছেন না, করতে 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 একটা জায়গায় দেখবেন দুটো কখন চলে গেছে আপনি জানেন না, নাম অপরাধ। এই মহাপ্রভু এসে বললেন যে দেখো গো, আমি এগুলো জানি, নাম কিভাবে করতে হয় আমি জানিয়ে যাই। তাই মহাপ্রভু কি করেছেন, আজ নদিয়ার নগরে তিনি এই নাম প্রতি জনার ঘরে ঘরে নাম দিয়েছেন। ওই মহাপ্রভু সুরধুনী গঙ্গার কাছে দাঁড়িয়ে চিন্তা করছে, এই সুরধুনী আমার সেই যমুনা নয় তো, আমি সেই যমুনা, কারণ তিনি তো সেই লোক মহাপ্রভু, তিনি আমার রাধা কৃষ্ণ। রাসলীলা যখন শেষ হলো, রাসলীলা যখন শেষ হলো, সেই রজনীতেই রাধারানী স্বপ্ন দেখলেন। স্বপ্ন দেখলেন কি না, তিনি স্বপ্ন দেখলেন যে আমি এক গৌর বর্ণ কেশ মুন্ডন করা দীর্ঘাকায় এক সন্ন্যাসীকে স্বপ্ন দেখলাম। সঙ্গে সঙ্গে তিনি গোবিন্দকে জানালেন, গোবিন্দ, আমি সারা জীবন তোমাকে ছাড়া আর কিছু জানি না, আমি কৃষ্ণ ছাড়া আর কিছু জানি না, তুমি বলো, তুমি বলো আজকে আমি এটা কি স্বপ্ন দেখলাম। আমি তো পরম কিনে হয়ে গেলাম। রাধারানী বলছি, কারণ কি জানেন, আজকের দিনের রাধাদের মতো তো নয়, আজকে রাধাদের কলঙ্কের কোনো ভয় নেই গো, ঘরে স্বামী থাকতেও তারা কত করে বেড়াচ্ছে, হিসেব নেই, সবই গোবিন্দ জানে। আমি রাধারানী স্বপ্ন দেখে গোবিন্দকে বলছে যে আমি এক পর পুরুষের স্বপ্ন দেখলাম, এটা তো অপরাধ, এটা তো কলঙ্ক, বলো তুমি কেন দেখলে? গোবিন্দ আমার মুচকে মুচকে হাসছে। সখীরা সবাই ছিল, সখীরা বলছে, সখা তুমি কেমন ভালোবাসো রাধারানীকে, রাধারানী তোমার কাছে কাঁদছে আর তুমি মুচকে মুচকে হাসছো, কেন কেন হাসছো? বলে রাধারানী কি বললো শুনেছো? তোমরা কেউ শুনেছো? কি বললো? বললো দীর্ঘকায় এক সন্ন্যাসী গৌর বর্ণ। রাধারানী বলছে, জানো সখা, জানো সখা, তাকে দেখতে যেন তোমার দেখতে যেন তোমার মতো, তাকে দেখতে যেন তোমার মতো, দেখতে যেন তোমার মতো, ও তার বরণ বটে আমার মতো, দেখতে যেন তোমার মতো, তার আমার মতো, তাকে দেখতে যেন তোমার মতো। শোনো শোনো, সখীদের বলছে শোন শোন শোন। আচ্ছা, যদি কোনো স্বামীকে তার বান্ধবীরা যদি কোনো কথা বলে আর সেটা যদি একটু রূঢ় কথা হয়, তাহলে বউ কি সহ্য করতে পারে? তার প্রেমিকা রাধারানী কিন্তু কোনোদিনই গোবিন্দের স্ত্রী নয়, তার প্রেমিকা। রাধার প্রেম জানতে হলে তোমাকে অনেক গভীরে যেতে হবে। রাধা প্রেম এত সস্তা নয় গো। রাধারানী সঙ্গে সঙ্গে বলছে, শোন শোন সখী শোন, তোরা যে দোষ দিচ্ছিস না, এইটা দোষ দিস না। কি হয়েছে জানিস?
তাকে দেখতে যেন আমার মতো, দেখতে যেন আমার মতো। তুই ভুল বললি, এই তো বললি দেখতে যেন তোমার মতো। হ্যাঁ, তোমার মতো। হ্যাঁ, তোমার মতো কেন? না না না, সই বরণ বটে আমার মতো, দেখতে যেন তোমার মতো। বরণ যেন আমার মতো, দেখতে যেন তোমার। ঠিকই তো, ঠিকই তো, ঠিকই তো। গোবিন্দ আমার বলছে ঠিকই তো। রাধে, তোমরা যে কি দিয়ে ভালোবাসো আমি কিছু জানি না, আমি বুঝি না। দেখো তাকিয়ে, কত ঋষি মুনি যোগী হাজার হাজার যুগ ধরে আমার তপস্যা করছে, আমাকে তারা পায় না, আমাকে তারা পায় না। কিন্তু তোমরা যে কি দিয়ে ডাকো আমি বুঝি না। যখনই ডাকো আমি যেখানেই থাকি তোমাদের কাছে ছুটে চলে আসি। তাই আমি কলিযুগে, আগত যুগে আমি আবার যাব। যেদিন যেদিন ধর্মের গ্লানি হবে সেদিনই আমি আবার পুনরায় গিয়ে জন্ম নেব। সেদিন যখন জন্ম নেব তখন তোমাকে ছেড়ে আমি থাকবো না। তাই তো যখন আবার মহাপ্রভু এলেন তিনি কি করলেন? অন্তর গোরা বাইরে রাধা, অন্তর গোরা বাইরে রাধা, অন্তরে গোরা বাইরে রাধা। অন্তর গোরা। অন্তরে কি ছিল গোবিন্দ? অন্তর গো বাইরে রাধা, অন্তর গো বাইরে রাধা, অন্তর গো বাইরে রাধা, অন্তরে গো বাইরে রাধা। এই গোবিন্দ যখন এলেন তিনি কি করলেন? বিনামূল্যে নাম বিলাইল, বিনামূল্যে নাম বিলাইল। কোনদিন কোনো মূল্য নেয়নি, কোনদিন কোনো মূল্য নেয়নি। আর আজকে কি হচ্ছে? আজকে সেই নাম নিয়ে ব্যবসা চলে গো, ব্যবসা। আমি সে কথাই বলেছি, যদি কোনোদিন কোনো ভালো কীর্তনিয়াকে নিয়ে আসেন তার সঙ্গে কথা বলবেন, তিনি বলবেন আমাকে 1 লক্ষ টাকা চাই। আপনারা জানেন 1 লক্ষ টাকা নেয়। কি করে? হরি কথা বলে। সে কীর্তনীয় তো হরি কথা বলে, অন্য কোনো কথা বলে না। ভাগবত একটাই, যে ভাগবত তুমি পড়েছো, যে ভাগবত আমার মায়েরা পড়েছে, যে ভাগবত পাঠক পড়েছে, যে ভাগবতের কথা আমি বলছি, যিনি 1 লক্ষ টাকা নেন তিনি ওই ভাগবতী। তাই হইব। মহাপ্রভু বললেন না, বিনিময় দিয়ে হরিনাম হয় না। আর যারা ব্যবসা করে তাদের কথাই আমি বলেছি, চুরুত্তরে যান, তাদের কথা আর বলে লাভ নেই। তাহলে আমরা কি করব? আমরা যারা এসেছি তারা সকলে এবার চলুন, অনেকক্ষণ সময় হয়ে গেছে, কারণ আমাকে দিয়েছে অনেক দেরিতে আমার দাদা। এই আরতি, যদিও মায়ের পুজো, আরতি তো আগে, তাই না? আরতি করতে গিয়ে দেরি হয়ে গেছে, বেশিক্ষণ পিছন দিকে যেতে পারবো না, তার কারণ এরপরে বেশি রাত্রে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থাটা খুব ভালো, বেশি রাত্রে আবার প্রসাদ খেলে বদ হজম হয়, কারণ কালকে আবার বাউল গান আছে, সেটা আবার হজম করতে হবে, তো এই বেশি রাত্রে যাওয়া যাবে না। আমরা তাহলে কি করি? এখন চলুন বৃন্দাবনে যাই। কারণ এই এই গৌরাঙ্গ মহাপ্রভুর কথা তো এখানে শুনলাম, এবার একটু বৃন্দাবনে যেতে হবে। চলো চলো। এর আগের দিন আমি কথা দিয়েছিলাম আপনাদেরকে, যারা আমাদের গোবিন্দ ভবনে কীর্তন শুনেছিলেন, আমি বলেছিলাম
একবার ব্রজে চলো ব্রজে সর দিনে মতো। এই গানটি কোন জায়গা থেকে নেওয়া হয়েছিল? এই গানটা সোমা গোবিন্দ ভবনের সেবায়িত সোমা অনেকবার দিয়েছে, কিন্তু আপনারা জানেন না এটা কোথা থেকে নেওয়া হয়েছিল। হয়তো কেউ জানে, আমি অন্তত জানি না, তাই আমি আপনাদেরকে জানাবার জন্য ওইটুকু জায়গায় বৃন্দাবনে নিয়ে গিয়ে শোনাব। চল রে আমার মধুর বৃন্দাবন। বৃন্দাবন যাবো কেন? সেখানে কি আছে? সেথায় গেলে দেখতে পাবি চলো তমালের বন দেখা যায়? এখন আর তমালের বন নেই। কারা কারা বৃন্দাবন গেছেন হাত তুলুন তো দেখি। 1 2 3 4 5 আপনারা বৃন্দাবনে গিয়ে তমালের বন দেখেছেন? আরে শুধুই গলি আর গলি, গলি আর গলি। বন আর আছে? বন নেই, কিন্তু আছে রাধে 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 বল রাধে 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 রাধা রানী কি রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 কি হয়েছে জানেন? আপনি টোটোতে চেপেছেন। টোটো টোটো এখানে টোটো আছে? আচ্ছা, অটোতে চেপেছেন। অটো, হ্যাঁ অটোতে চেপেছেন। টোটো দেখেছেন বৃন্দাবনে? আছে 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 না? টোটোতে গিয়ে উঠেছেন, উঠে যখন ভাড়া দেবেন তখন বলেন বাবা কত করে? রাধে রাধে 10 টাকা। তাই বলো। আচ্ছা, রাস্তা দিয়ে চলছেন, গরু গো গরু, গাভীগুলি এখনো সেই রকম আছে। গাভীগুলি এখনো কেন বলছি জানেন? আরে ওই গাভীদের শুধু কানের কাছে গিয়ে বলুন রাস্তা ছাড়ছে না, একটা দুটো নয়, একেবারে গরুর পাল চলেছে। গায়ের কাছে গিয়ে খালি বলুন রাধে 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 দেখুন আমাদের কীর্তনের কি মজা।
কালকে আজকে দুপুরে যিনি আমাদের রান্না করে খাওয়ালো, ওই দেখুন, রাধে 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 রাধে। রাধে 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 বল, রাধে 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 বল। সবাই কিন্তু বলছে না, না এইটা আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আমার কাছে তো, আরে আমার তো দুটো চোখ বড় বড় ক্যামেরা আছে না, আমরা সব দেখতে পাচ্ছি, সবাই কিন্তু বলছে না। আরে আমাদের চোখে ফাঁকি মারলে হবে না, সে তো ক্যামেরা নিয়ে বসে আছে। হ্যাঁ, একবার সবাই মিলে দেখি। কিন্তু একটুখানি সবাই মিলে বলতে হবে। কি বলবেন? রাধা রানী কি? এ বাবা, আমার ওই দাদারা চুপচাপ বসে আছে, বলে আমরা বলবো। কেন বলবো না? বলছে ওসব ওই তোমাদের খেলা, ও বলে লাভ নেই। ভগবান বললে চিন্তা করিস না, মোটামুটি তো সন্ধ্যেবেলা হয়ে গেছে। আমি আমার কথা বলছি, কোন ভোরবেলা এসেছিলাম, কোন ভোরবেলা এসেছিলাম, কত বাজারে কত কিছুই তো দেখলাম। এবার সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলাতেও যদি হুঁশ না আসে, কি করতে এলাম? আমার কাজ কি ছিল? আমি আমার জীবনে দুটো বাড়ি করেছি, দুটো গাড়ি করেছি, ব্যাংকে অনেক টাকা করেছি। কাজে দেবে? কিচ্ছু কাজে দেবে না। আমার এই বাড়িতে পর্দা, আমি মেসমশাইকে দেখিনি, আমার সে ভাগ্য হয়নি, কিন্তু বর্দার সঙ্গে আমাদের খুব ভালো। যখনই ওনার সঙ্গে বসতাম, কত কথাই না হতো। সেই বর্দা কত কিছু আছে, তিনি নিজেই হয়তো অনেক সময় চিন্তা করতো যে এইটা একে দেবো, এইটা ওকে দেবো, এইটা এই করবো, এইটা এই করবো, আর একটা কারখানা করবো, আরেকটা গাড়ি কিনবো। আজকে তিনি আর নেই আমাদের মধ্যে। এখন কি নিয়ে গেছে? এগুলো নিয়ে গেছে নাকি? আমার বর্দার ছেলে আছে, দিদি ভাই আছে, বলতে পারবে যে সব নিয়ে চলে গেল, শুধু সেই চলে গেল। তাহলে এটা নিয়ে যাওয়ার জায়গা নয়। ভগবান বললে যেটা নিয়ে যাবে সেটা কি জানো? আমার জায়গায় এসে, আমার জায়গা কোনটা? আমার জায়গা সিনেমা হল আমার জায়গা নয়, এন্টারটেইন যেখানে হয় সেটা আমার জায়গা নয়। আমার জায়গা কোনটা? যেখানে আমার ভক্তজন আমার নাম গুণগান কীর্তন করে, সেটাই নারদ ঠাকুর জিজ্ঞাসা করলেন, ও নারায়ণ, আমি তো নারায়ণ ছাড়া কিছু জানি না, তোমাকে যখন তখন দরকার হয় কোথায় গেলে পাবো? বুঝতেই পারি না কোথায় তোমায় পাবো। তিনি তখন বললেন, নারায়ণ নারদকে বললেন, নারদ, যেখানে সেখানে খুঁজো না, না হং তৃষ্ঠামি বৈকুণ্ঠে যোগীনাং হৃদয় নাচা মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তৃষ্ঠামি নারদ। আমি বৈকুণ্ঠে থাকি না, আমি যোগী ঋষির মনেও থাকি না। কোথায় থাকি জানো? যেখানে আমার ভক্তজন আমার নাম গুণগান কীর্তন করে, আমি সেখানেই বিরাজ করি। আরো এগিয়ে কি বললেন জানো? যিনি কীর্তন করে তার মধ্যে আমি আছি, যিনি কীর্তন শোনে তার মধ্যেও আমি আছি। তিনি তো আছেন। তার প্রমাণ কি করে? অর্জুনকে বললে, অর্জুন তুমি যুদ্ধ করো, তুমি রথে বসো, আমি তোমার সারথি হয়ে আছি। আপনারা সকলেই ভাগবত জানেন, মহাভারত জানেন, তাহলে অর্জুনের সারথি কে ছিল গো? কৃষ্ণ। তিনি কিন্তু নিজে কিছু করেনি, তিনি তার সারথি ছিল। আমাদের যে অর্জুন, দেহ অর্জুন যে সামনে রয়েছে, এই যে রথ রয়েছে, এই রথের সারথি তিনিই আছেন।
কিন্তু তিনি একবারও বলেননি যে আমি কোনো কাজকে তোমাকে বাধা দেব, কোনো কাজ বাধা দেব না। কর্মটা তোমার কাছে, কি করবে, কিভাবে জীবন যাপন করবে, আমি কিছু করব না। আমি তোমার সঙ্গে আছি বটে, আমি কিছু করব না। অর্জুনের রথে গোবিন্দ ছিলেন, সখাকে বলছে, সখা আমি এই যে দেখছো যা কিছু হলো যুদ্ধ সব আমি করেছি, আমি কারণ আমরা আমি বলতে খুব ভালোবাসি। কীর্তন কে করেছে? খুব ভালো হয়েছে। কে? আমার বাগানে খুব ভালো ভালো ফুল ফুটেছে, আমার বাগানে। হ্যাঁ গো, আমার বাগানে খুব ভালো ফুল ফুটেছে। বাগানটা কার? আমারও বলে না। হ্যাঁ গো, এই যে আমার বলছো, যে গাছটায় ফুল ফোটেনি তুমি ফোটাও না, ফোটাতে পারছো না, বলে না ওইটা হয়, আমি পারবো, ওটা ওই ওনার হাত। বাগান আমার, ফুল আমার, গাছ আমার। যে গাছে ফুল এলো না সে গাছের ফুল ফোটানোর দায়িত্বটা এটাই ভালো ভালো। ও সেটাও না, আর যেগুলো ফুটেছে সেগুলো তোমার। আমরা আমার বলতে ভালোবাসি। গোবিন্দ বললেন, অর্জুন তোমার রথের সারথি আমি হতে পারি, তোমার কর্মে আমি থাকবো না। তুমি কি করবে তুমি নিজে ঠিক করো। আমাদের খালি কি হয় জানেন, সৎ কর্ম, যে প্রথমেই গানটা গাইলাম না, এসেছি সৎ কর্ম করতে, অসৎ কর্ম করতে নয়। অসৎ কর্মের অসৎ ফল হবে হবে হবে। যেমন সুকর্ম এ জন্মে যদি না পান, জন্ম জন্মান্তরে পাবেন। কিরকম কিরকম করে পাওয়া যায় গো? কোন একজন ব্যক্তি সারা দিন কি দৌড়ত না তো দৌড়চ্ছে, ভাই আমি একটা বাড়ি করব ভেবেছিলাম, সেই টালির চালে ভাড়া দিতে দিতেই জীবনটা চলে গেল। আর আমার মতো অভাগা, আমি আমার কথা বলছি, আমার মতো অভাগা দুটো বাড়ি করেছি। এটা কি করে? কোনোদিন না কোনোদিন কিছু করে এসেছিলাম, কিছু তো ছিল। কিছু না থাকলে এই জায়গায় দাঁড়াতে পারবে না। কিছু কর্ম থাকে, কিছু কর্ম থাকে, তবে এমন ফুলের মালা পাওয়া যায়। সেই কর্মটা কি? গোবিন্দ বললে, তোমার কর্ম তোমার কাছে, আমি কিছু করব না। আমি তোমার রথের সারথি হয়ে সারা জীবন থাকবো, কিন্তু আমি কোনোদিন কিছু করব না। তাই বৃন্দাবনে ছিলাম না, অন্য জায়গায় চলে যাবো। এখন আমি অনেক দূরে চলে এসেছি, জানো তো। বৃন্দাবনে কি করছিলাম, সেই গরুগুলোকে সব বলছিলাম না, রাধে 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 রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। রাধারানীর জয় দিয়ে আমরা বৃন্দাবনে এসে পৌঁছেছি। যেখানে গোবিন্দের নাম হয় সেখানে হতে পারে না। এটা দিদিকে দিয়ে আমার ভগবান জানিয়ে দিচ্ছে, এই ঠিক করা। রাধারানী আজকে সখীদের বলছে, সখীরে আস্তে 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 বসতে দাও না, কত কষ্ট করে, হ্যাঁ কত তাড়াতাড়ি এসছে, কখন থেকে এসে কত দূরের থেকে আসছে।
কাল বলে কালা গেল সেকালের আর কদিন বাকি। সে যে কালি বলে কালা গেল সেকালের আর কদিন বাকি। কাল বলে কালা গেল মধুপুরে সেকালের আর কদিন বাকি। আর কালি বলে কালা গেল মধুপুরে সেকালের আর কদিন বাকি। দেখো কে বলছে কাকে, কে বলছে কাকে? রাধারানী সখীদের মাঝখানে বসে বলছে, সখীরে যেদিন অক্রুর রথ পাঠালো, যেদিন অক্রুর রথ পাঠালো আমার ওই কালাকে নিয়ে যাবে বলে আমরা সকলে সেই রথের সামনে দাঁড়িয়েছিলাম। কেউ আমরা তাকে যেতে দেব না, বলেছিলাম বধূ আমরা তোমাকে ছাড়বো না, আমরা তোমাকে ছেড়ে দেব না। মনে আছে কি বলেছিল? আমি আজ যাব কাল আসবো ফিরে, আজ যাবো কাল আসবো ফিরে। শোনো 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 সখীরা, ছেড়ে দাও। আমার মামা আমার পিতা আমাকে নিতে রথ পাঠিয়েছে, আমাকে আজকে ছেড়ে দাও। আমি আজ যাব কাল আসবো ফিরে, আজ যাবো কাল আসবো ফিরে। কাল বলেছিল তো কাল চলে আসবে। তাই রাধারানী সখীদের বলছে কাল বলে কালা গেল মধুপুরে সেকালের আর কদিন বাকি। বল না। কালি বলে কালা গেল মধুপুরে সেকালে আর কদিন বাকি। সখীরে তোরা তো জানিস কি বলেছিল? আজ ছেড়ে দাও, আমি কালই ফিরে আসবো। জীবন যৌবনে সরিতেছে ভাটা, বলো না কেমনে রাখি আমার জীবন যৌবনে সরিতেছে ভাটা, বলো না কেমনে রাখি। কি বলছি রাধারানী? আমি যে জীবনে ছিলাম আস্তে আস্তে তো সময় চলে যাচ্ছে, আর কবে সেবা করব? রাধারানী বলছেন সখীরে আমার যে জীবনের যে সময় ছিল, কাল যদি চলে আসতো তাহলে তো কত সেবা করতে পারতাম। বল আমার জীবন যৌবনে সরিতেছে ভাটা, বলো না কেমনে রাখি আমার জীবন যৌবনে সরিতেছে ভাটা, বলো না কেমনে রাখি। শোন 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 সখী, রাধারানীকে সখীরা বলছে শোন শোন। অষ্টসখী ছিল তো, 8 জন সখী। হ্যাঁ, এই 8 জন সখী আর রাধারানীকে নিয়ে কি হলো? 9 জন। আর ওই লালন ফকির গান লিখলেন গো, কি লিখলেন? অষ্ট ইঞ্চি নদীর দিক কাউস কাটায় মাপে ঠিক, 4 আঙ্গুলে যাও না পারি দিয়া।
কি বলেছে? এই 8 জন সখী আর ওই এক রাধারানী এই দেহের মধ্যেই সব ভরে আছে গো, আমার মধ্যেই সবাই আছে, খালি খুঁজে নিতে হয়। রাধারানীকে খুঁজতে বৃন্দাবন যেতে হয় না, যা আছে এই ব্রহ্মাণ্ডে, বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে তোমার ওই দেহ, না? তাই বলে তো, তাই খালি কি করতে হবে? খুঁজে নিতে হবে, খুঁজে নিতে হবে কোথায় কে আছে। আমার গোবিন্দ কোথায় আছে, অষ্টদল পদ্ম কোথায় আছে, হ্যাঁ, এগুলো খুঁজতে হয় গো। এর জন্য কে বলে দেবে? এই এই মাইকের সামনে দাঁড়িয়ে আমি এই গোপনের কথা, গোপনের কথা গো, কোথায় যেতে হয়? গোপনের কথা গুরু ঘরে গিয়ে জানতে হয়। গুরু বলবে, গুরুর কাছে গিয়ে জানতে হয়। আমাকে বলছে আমার এই দেহের মধ্যে অষ্টসখী আছে, এই দেহের মধ্যে রাধারানী আছে, এই দেহের মধ্যে গোবিন্দ আছে, গুরু কোথায় আছে? ও গুরু বলো আমারে, সেই সব কোথায় আছে কেমনে জানবো তারে? গুরু বলো আমারে, সেই সব কোথায় আছে জানবো। গুরু বলো আমারে, সেই সব কোথায় আছে জানবো। সেই সব কোথায় আছে জানবো কেমনে? গুরু বলো আমারে, সেই সব কোথায় আছে জানবো কেমন? বলো আমারে, সেই সব কোথায় আছে জানবো কেমনে? কে জানাবে? এই গুরুর ঘরে যেতে হবে। তাই গুরুর ঘরে কালকে আমাদের এখানে বাউল থাকে তো, বাউল, এই বাউল দাদাদের একটু জিজ্ঞাসা করবেন, বাপিদা পড়ে গেল, আমাদের একটু জানিয়ে দিন না, কি বলবে? বলো আমারে, সেই সব জানবো কেমন করে? বলো আমারে, সেই ঘর কোথায় আছে জানবো কেমনে? সব তোমার মধ্যে আছে, সব তোমার মধ্যে আছে, বুঝতে হবে। তাই রাধারানী কি বলছে? কারণ আমাকে আমার ওই দিকে যেতে হবে, আমি কিছু হাঁটতে পারবো না। জানেন, এ অথই সমুদ্র গো, বারবার বলি না, এ সমুদ্র শেষ হবার নয়, শেষ হবার নয়। ব্যাসদেব বলছে সব লেখা কমপ্লিট হয়ে গেল, সব লেখা কমপ্লিট। কি লিখেছেন? না ভাগবত লিখেছেন, 18টা স্কন্দ পুরাণ লিখেছেন। তিনি ভাগবত লিখে, এতগুলো বই লিখে পেনটাকে রেখে দিয়ে বললেন আমার লেখা সব কমপ্লিট হয়ে গেল। এগুলো আমি আজ থেকে জীব জগৎ এই পৃথিবীর বুকে রেখে গেলাম। এবার আমি শান্তিতে মরতে পারবো, শান্তিতে চলে যেতে পারবো বলে তিনি কি করেছেন? ওই সমুদ্রের পার থেকে সোজা হাঁটতে হাঁটতে হাতে কমণ্ডল নিয়ে চলেছেন। তিনি চলেছেন, আমার তো লেখা শেষ, কাজ শেষ, এইবার একটু ভ্রমণ করে আসি। হাঁটতে হাঁটতে দেখছেন কি জানেন? একটা চড়াই পাখি গো, চড়াই পাখি। শুনুন, কাজে লাগবে, শুনুন, কাজে লাগবে। কারণ কালকে যদি ডেকে আবার জিজ্ঞাসা করেন না বাপিদা কাল কি বলছিলেন, ওটা এখানেই কালকে হবে। কারণ গোবিন্দ বলছে আমার কথাতে যখন থাকবে আমি তখন আমার গোডাউনটা খুলে দেবো, আর কালকে জিজ্ঞাসা করলে কিছু পাবো। কালকে জিজ্ঞাসা করলে আর পাবে না। তো কি হয়েছে, কি বলছিলাম? চড়ুই পাখি, ওই চড়ুই পাখি, ওই চড়ুই পাখি কি করছে? ওই সমুদ্র থেকে একটু করে জল নিচ্ছে, এইটুকু তো। চড়ুই পাখির ঠোঁটটা কত বড় তোমার? চঞ্চুতে একটু করে জল, একটু করে, একটু, ওই জানেন তো কতটুকু, হ্যাঁ? ওই একটু করে জল নেয় আর পাড়ে এসে খায়, একটু করে জল নেয় আর পাড়ে এসে খায়। ব্যাসদেব ওইখান থেকে যেতে 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 হঠাৎ নজরে পড়েছে পাখিটা করে কি, পাখিটা কি করছে। এই শোন শোন, তুই কি করছিস? না আমি এই সমুদ্রকে, না আমার একটু মনে ক্ষোভ হয়েছে, সমুদ্রকে আমি শুকিয়ে ফেলবো, সমুদ্রকে আমি শুকিয়ে ফেলবো। কি করে? এই যে তুলসী আর ফেলছি, তুলসী আর ফেলছি। ব্যাসদেব বলছে তুই কেন? তোর চড়ুই বংশ যত আছে যুগ যুগ ধরে ওই জল যদি তোরা ফেলিস শুকোতে তোরা পারবি না।
পারবে? চড়ুই বলছে, ব্যাসদেব ঠাকুর, আমি তো তোমাকে সেই কথাটাই বলছি। তুমি এই মাত্র এই কাঁচাটাতে ঝেড়ে বলছিলে না 18টা পুরাণ লিখে বলেছে। ভাগবত লিখলাম, আমার কাজ শেষ। যদি তুমি তোমার ভগবানের কথা লিখে শেষ করতে পারো, আমি আমার জীবনে ওই জল ছেঁচে পরিষ্কার করি। তাই সমুদ্র 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 যে পথে যাবে শেষ নেই। আমাদের পৃথিবীর শেষ আছে, পৃথিবীর শেষ আছে, ভগবানের কথার শেষ নেই। তার কারণ কি জানেন? বৈকুণ্ঠ ধাম আমরা বলি না যে এই নাম করো, নাম করতে করতে যদি কোনোদিনও কৃপা হয় তোমাকে বৈকুণ্ঠে নিয়ে চলে যাবে, তোমার ধাম হবে বৈকুণ্ঠ। সেই বৈকুণ্ঠটা কোন জায়গায় জানেন? এই যে পৃথিবী যেখানে আমরা রয়েছি, এই রকম কত পৃথিবী পার করে চলে যেতে হবে, তার কোনো হিসাব নাই। ছোট্ট একটা কথায় বলি, এই করোনা হলো না গো, করোনা, এই করোনার সময় ভালো করে শুনবেন, কাজে লাগবে। কারণ এগুলো কিন্তু কোনো বইতে পাওয়া যাবে না, এগুলো আমাদের মতো মূর্খরাই সব সংগ্রহ করে। করোনার সময় সব দপ্তর বন্ধ ছিল, সব কিছু বন্ধ ছিল। আচ্ছা, কিন্তু জন্ম কি বন্ধ ছিল গো? না, ওই একটা জায়গা খোলা ছিল। আর মরণ তো কথাই নেই, মরণ তো কত যে মরেছে, কিভাবে মরেছে, কি হয়েছে, ও সব ছেড়েই দিই, সব গাদার চলে গেছে। কিন্তু জন্ম তো হয়েছে। হ্যাঁ, হয়েছে। এই করোনা যখন খালি হয়ে গেল, মানে আবার সমতল জায়গায় চলে এলো, সবকিছু ঠিকঠাক চলছে। একদিন ব্রহ্মা বললেন, ব্রহ্মা, আচ্ছা আমাদের 3 জন দেবতা আমাদেরকে চালায়, তাই না? কে কে? হ্যাঁ, আমার দিদিরা পিছনে যারা, তারা না এমন মনে হয় কিছু জানে না, জানে কিন্তু বলতে চায়। একটু বলবে তবে তো। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 জন চালায়। তা ব্রহ্মার কাজ কি? সৃষ্টি। হ্যাঁ, ব্রহ্মা সৃষ্টি করে, বিষ্ণু আর মহেশ্বর ওই যে দেখছেন না, মহেশ্বর দেখতে এরকম ভোলে ভালা হলে কি হবে? ওনার কর্ম খুব। যাবার সময় বলে, এই বেটা চল, সময় হয়ে গেছে, সংহার উনি বসে আছে। এই ব্রহ্মা নারায়ণের কাছে গিয়ে বললেন, আমার গোবিন্দের কাছে গিয়ে বললেন, শুনুন, সারা এই লকডাউন যখন চললো, সব দপ্তর বন্ধ ছিল, কিন্তু আমি কন্টিনিউ কাজ করে গেছি, আমার দপ্তর চলেছে। সৃষ্টি করে গেছে, সৃষ্টি তো আমি করে গেছি, আমার দপ্তর চলেছে। হ্যাঁ। এখন আপনাকে ওয়ার্নিং দিচ্ছি, মানে একটু মেজাজ দেখিয়ে ভগবানকে বলছে, আপনাকে ওয়ার্নিং দিচ্ছি, আমাকে কিন্তু 1 মাসের ছুটি দিতে হবে। ভগবান একটু চিন্তায় পড়ে গেলেন, চিন্তা করে বলছেন, হ্যাঁ ব্রহ্মা, তুমি এটা কি বলছো? তোমার দপ্তর বন্ধ করে ছুটি দেওয়া যায়? পৃথিবী নষ্ট হয়ে যাবে। ও সে কি করবেন ওসব আমি জানি না। যখন সবাই বসেছিল তখন তো আমি কাজ করেছি, বলেছিলাম, তখন আমি কন্টিনিউ কাজ করেছি। এখন সবার দপ্তর খুলে গেছে, আমাকে একটু ছুটি দিন, দেবেন কি না বলুন, না জানতেই আমি চললাম, মানে জোর জবরদস্তি। তা ব্রহ্মা চলে যাচ্ছে দেখে, মানে রেগে নিয়ে তাকে ছুটি দিতেই হবে শুনে, গোবিন্দ বললেন, এক কাজ করো, ঠিক আছে, তোমার কদিনের ছুটি চাই? না 1 মাস। বেশি দেবো না, 1 মাস। মনে মনে ভাবছে, দেখি, সবাই তো শুনেছি উনি নাকি সবকিছু, আমরা সব ওনার চাকর বাকর, আমরা ওনার, দেখি কি করে চালায়, দেখি কি করে চালায়, আমি ছুটি নিয়েই ছাড়ব, মানে ওনাকে একটু শিক্ষা দেব, বুঝতে পেরেছেন? শিক্ষা দেব। গোবিন্দ বললেন, ঠিক আছে, তুমি যখন নেবেই বলছো, দিলাম ছুটি, যাও। যেমনি ব্রহ্মা ওই ঘর থেকে বেরিয়েছে, বেরিয়ে
কোচা টোচা ধরে এইবার সোজা চলতে শুরু করেছে, রাস্তা দিয়ে যাচ্ছে আর মনে মনে ভাবছে ঠিক উপযুক্ত শাস্তি দিয়েছে। ওমা দেখে কি ঘোড়ায় করে করে সব ওই রকম দাড়িওয়ালা একটা দুটো ঘটঘট ঘটঘট করে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে, ঘোড়ায় করে একবারে আমারই মতো দেখতে। এ বাবা এইরকম পাঞ্জাবি পরেছে, এইরকম কোচা দিয়েছে, এইরকম মালা, আর গালে ওই রকম বড় বড় সাদা সাদা দাড়ি, সব যাচ্ছে কোথায়? এরা কারা? শোনো শোনো শোনো, এই সময় নেই, শোনো শোনো শোনো, আরে শোনো শোনো, সময় নেই, শোনো শোনো শোনো। মানে ব্রহ্মা জিজ্ঞাসা করছে তোমরা কারা? এই শোনো শোনো, আমাকে একটু বলো। আর যারা যাচ্ছে তারা বলছে সময় নেই, সরো 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 সরো। সব শেষে একজন বয়স্ক ছিল, জানেন, একটু বয়স্ক, সে চিন্তা করলো ইনি কতবার সবাই ধাক্কা দিয়ে চলে যাচ্ছে, তা কি হয়েছে ভাই, কি জানতে চাও? না এইসব যে যাচ্ছে এরা কারা, আপনি বা কে? বুঝতে পারছেন কি বলছি? না বললে বুঝবেন, বলবেন আমাকে, বুঝতে না পারবেন। বলছে আপনি বা কে, আর যারা চলে গেল এরাই বা কে? বলে এরা সব ব্রহ্মা। আপনি? বলে আমিও তো ব্রহ্মা। তার মানে যারা চলে গেলে তো অনেকগুলো গেল গো। বলে হ্যাঁ, এসব ওয়েটিং লিস্টে বসে আছে। বলে মানে এরা কবে থেকে পাস করেছে জানো? চাকরি পাচ্ছে না। এই মাত্র একটা ওই ফেসবুকেতে ছেড়েছে, আর নিউজে খবর বেরোলো, আর এই ফোনেতে মেসেজ বেরিয়েছে যে এক্ষুনি একটা ভ্যাকেন্সি আছে, একজন ব্রহ্মাকে চাকরিতে নেওয়া যাবে, খালি হয়েছে, একজনকে নেওয়া যাবে। তাই এই অতজন যাচ্ছে কেন? বলে যাও দৌড়ে গিয়েছে, চান্স পায়। ব্রহ্মা চিন্তা করছে আমি ভেবেছিলাম বুঝি আমি একাই ব্রহ্মা, এখন এত ব্রহ্মা কোত্থেকে এলো? ছুটে গেছে গোবিন্দের কাছে, প্রভু আমার চাকরি বাঁচান, আমার চাকরি বাঁচান। কেন গো, তুমি তো ছুটি নিয়ে, ছুটিতে ঘোরো, এখন কিছুদিন ঘুরে এসো না, তারপরে যদি আবার খালি হয় তাহলে হবে। তাই বলো হরি বল। প্রভু এই যে এতজন এরা এসেছে, আমার শুধু একটাই প্রশ্ন, এত ব্রহ্মা এলো থেকে? বলে তুমি কোন ব্রহ্মাণ্ড চেনো? কেন, যেটা আমরা বাস করছি এটাই তো ব্রহ্মাণ্ড। বলে এটা ব্রহ্মাণ্ড দেখছো তো, কোটি কোটি ব্রহ্মাণ্ড এই ব্রহ্মের মধ্যে ঘুরছে গো, কোটি কোটি। এই সবার উপরে বসে আছি গোলকপতি আমি। সেই কারণে তিনি বললেন সর্বধর্ম পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ। সর্বধর্ম পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ। সর্বধর্ম পরিত্যাজ্য মাম একং ব্রজ। আমি ছাড়া আর ঘাট নাই গো, আমি ছাড়া আর ঘাট নাই গো, আমি ছাড়া আর ঘাট নাই গো, আমি ছাড়া যার ভাগ নাই গো। শোনো শোনো ও প্রজঙ্গনা, সব ভক্তদের বলছে জানো, আমি ছাড়া আর ঘাট নাই গো, আমি ছাড়া আর ভাগ নাই গো। শোনো, আমরা বুঝিয়ে দিচ্ছি বাবা, তোমার ঘাটে আসবো না, তোমার ঘাটে আসবো না, তুমি বড় 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 কথা বলো। ও আমার ঘাটে আসবে না, কোন ঘাটে যাবে? কেন, আমরা ওই কেওড়া তলায় যাবো, কেওড়া তলা। হ্যাঁ, কেওড়া তলা গেলে হবে না? হ্যাঁ, কেওড়া তলা যাবে, ও ওখানে গেলে ওখানে পাবে। আমার এই দাদারা ক্ষমা করবে, আমি আর বেশি দূরে যেতে পারবো না। তার কারণ কি, এনারা না সব বড় বড় কন্ট্রাক্টর, এই একজন কন্ট্রাক্টর আছে, এদের এত কন্ট্রাক্ট যে সারা রাত গাইলেও পুরোবে না। তাই অন্য জায়গায় আবার ওনাদের চলে যেতে হবে। আমি আর 10 মিনিট আপনাদের কাছ থেকে, ওনাদের কাছ থেকে সময় নিয়েছি, 10 মিনিট গাইব, তারপরেও গান হবে আমার দাদার আছে 10:30 পর্যন্ত। কারণ তারপরে যদি আমরা আবার ওই প্রসাদ খাই
তাহলে কিন্তু বধদিনের আর জায়গা নেই। তবে হরিনাম পচা। তারপরে বলবে হরিনাম পচা। রাধে রাধে। আচ্ছা বেশ, আমি ছাড়া আর আমি ছাড়া আর সেখানে কি বললো? সখীদের বলছে, সখী আমার যে কাল বলে গোবিন্দ চলে গেল, তো তোরা আমাকে কেউ একবার এনে দেখাবি না? তোরা আমাকে কেউ এনে দেখাবি না? একমাত্র একজন ছিলেন, তিনি কে জানেন? বৃন্দাদূতি। বৃন্দাদূতি বৃন্দাদূতি বলল, এই 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 পালাটা হচ্ছে, একে বলা হয় পালা না লীলা। গোবিন্দের কথা পালা হয় না, লীলা হয়। পালা হয় যাত্রা, কৃষ্ণ কথা যারা বলে পালা, পালা বলে কোনো কথা নেই, লীলা। এই লীলা যে জায়গাটা আমি বলছি, একে বলে দ্যুতি ভৎসনা। দ্যুতি গোবিন্দকে কথা শুনিয়েছিল। তুমি তো বলেছিলে বৃন্দাবনে ফিরে আসবে, তোমার কথা রাখলে কোথায়? ওই বৃন্দাদূতিকে রাধারানী বললেন, তোরা কি আমাকে আমার প্রাণ গোবিন্দের দেখাতে পারবি না? বৃন্দাদূতি তখন গেছিলেন মথুরায়। মথুরায় গিয়ে বলছেন, কৃষ্ণকে বলছেন, কৃষ্ণ তো তখন রাজা হয়ে গেছে, রাজা মনে আছে? মথুরায় রাজা হলো না, ওই কাকে, কংসকে মেরে তারপরে রাজা হলো। ওই রাজার সঙ্গে দেখা করতে গেছে, তো তার দরওয়ান যে ছিল সে বলছে, এই তোমার মতো কাঙালিনী ওই রাজার সঙ্গে দেখা করবে? দেখতে তো পাচ্ছি তুমি কাঙালিনী। কাঙালিনী মানে ওই বৃন্দাবনের গোয়ালিনী, তো দেখতে কাঙালিনীর মতো। বৃন্দাদূতি বলছে, শোনো শোনো, আমি যে নাম জানি না, আমি যে নাম জানি তোমার ওই কৃষ্ণ, তোমাদের বলছি না, আমরা কৃষ্ণকে চিনি না, আমরা চিনি বসুদৈব কিশুত। আমরা চিনি বসুদৈব কিশুত। আমরা চিনি বসুদৈব কিশুত। বুঝতে পারছেন? বাসুদেব তার তো ছেলে, বসুদেবের ছেলেকে চিনি, বলরামানুজ মাধব। আমরা চিনি বসুদৈব কিশুত, বলরামানুজ মাধব। আমরা বলরামানুজ মাধবকে চিনি, তোমাদের কৃষ্ণকে চিনি না। ও, তাকে চেনো? আচ্ছা তাকে খালি গিয়ে বলো সে আমাদের রাধারানীকে চেনে কিনা। তাকে গিয়ে বলো সে আমাদের রাধারানীকে চেনে কিনা। শোনো, রাইকা নাম শোভনে যাব সৌরভ, সৌরভ রাজ বিছান। রাইকা নাম শোভনে যাব সৌরভ, সৌরভ রাজ বিছান। উড়ল মুরলী নিশান। যখনই রাধারানীর নাম শুনতে পাবে না, ওই রাজ বিছানা ছেড়ে দিয়ে, রাজ ঐশ্বর্য ছেড়ে দিয়ে চলে আসবে। চলো চলো চলো, আমাকে নিয়ে চলো। রাধারানী বৃন্দাদূতি গিয়ে গোবিন্দের কাছে এসে বলছে, আমি একটা বিচারের জন্য এসেছি। খুব ছোট ছোট করে বলছি, জানি সময় কম তো। একটা বিচারের জন্য। কি বিচার? বলো বলো বলো। বৃন্দাবনে থেকে তুমি এসেছো, কি বিচার চাইছো বলো। বিচার আমাদের জানেন, ছিল সুখ পাখি সুন্দর নিরখী, ছিল সুখ পাখি সুন্দর। আমাদের ছিল সুখ পাখি সুন্দর নিরখী, ছিল সুখ পাখি সুন্দর নিরখী। পাখি ছিল তো কি করে ধরেছিলে? রাজা জিজ্ঞাসা করছে বৃন্দাবতীকে, কি করে ধরেছিলে? ধরিলাম নয়ন হাতে, আমরা ধরিলাম নয়ন ফাঁদে। নয়ন ফাঁদে তাকে ধরেছি, নয়ন ফাঁদে তাকে ধরে রাখিলাম। নয়ন ফাঁদে তাকে নয়ন ফাঁদে তাকে ধরেছিলাম। নয়ন ফাঁদে তাকে ধরেছিলাম। জানো, দেখো আমরা যে জগতে যে লোকে আছি,
এটা মৃত্যু লোক, আমরা কেউ থাকবো না। আজকে যে দাদা চলে গেছে তাকে দেখে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আমাদের কাছে কিন্তু সময় নেই গো, একদম সময় নেই। যেটুকু সময় আছে সেটা যেন সৎ কাজেই লাগে, গোবিন্দ সেবায় লাগে। যাই হোক, আমরা ছিলাম ভুলে গেছি। নয়ন ফাঁদে তাকে ধরেছিলাম, তাকে নয়ন ফাঁদে ধরেছিলাম, কিন্তু আজকে আর সে তো আমাদের কাছে আসেনি। তাই গোবিন্দ আমাকে বলল, রাধারানীকে বৃন্দাদুতিকে বলছে, ওই সেই তুমি কি গাইবে? আচ্ছা, আজকে আর না। তাহলে বৃন্দাদুতি বলছে, গোবিন্দ আমার জিজ্ঞাসা করছে, আমি চিনতে পেরেছি, তোমাকে চিনতে পেরেছি, তুমি কে? আমি তোমায় চিনতে পেরেছি। বলো বলো ও রোজের বলো কেমন আছে পিতানন্দ ওই যশোমতী মায়া, বলো কেমন আছে পিতানন্দ ওই যশোমতী মায়া, বলো বলো বৃন্দাদুতি, তোমাকে আমি চিনতে পেরেছি। কেমন আছে পিতানন্দ? গোবিন্দের পিতা কে গো? নন্দরাজন। একদিকে ছিল ওই আগে বললো বাসুদেব, আর একজন ছিল, তিনি হচ্ছেন নন্দরাজা। কেমন আছে পিতানন্দ যশোমতী মায়া, বলো তখন কি বলছে জানেন? একবার ব্রজে চলো, ব্রজে চলো, দিনে
যদি মন মানে তো থাকবে সে নইলে আসবে দ্রুত একবার যদি চলো দূরে সরো বিবেক যদি বলো শ্যাম যদি বলো শ্যাম যমুনা পার কেমন ও যদি মন মানে তো থাকবে সে ঠাই নইলে আসবে দ্রুত একবার যদি বলো শ্যাম চলিতে চলো ধুলায় ধূসর হবে। তুমি তো রাজা, তুমি তো রাজা, তুমি যদি হেঁটে হেঁটে যাও তোমার চরণে ধুলো লাগবে তো। যদি বলো শ্যাম চলিতে চলো ধুলায় ধূসর হবে। ওই ব্রজ গোপী নয়ন জলে চরণ ধুলাইবে। ওই ব্রজ গোপী নয়ন জলে চরণ ধুলাইবে। গো ও বৃন্দে, আমি যে যাব আমার ওই চরণ ধুলি ধোয়াতে অনেক জল লাগবে। কোথায় পাবে তারা? বৃন্দাবতী কি বলছে জানেন? ঝাড়ি ভরে বাড়ি রেখেছে কত, ঝাড়ি ভরে বাড়ি মানে জায়গায় জায়গায় গো জল ধরে রেখেছে। দয়াল তোমার লাগি কেঁদে কেঁদে একদিন কাঁদছে, এক মাস কেঁদেছে, তারা ঝাড়ি ভরে বাড়ি দেখেছে কত, ঝাড়ি ভরে বাড়ি দেখেছে। ওই তোমার চরণ পাবে বলে ঝাড়ি ভরে বাড়ি দেখেছে কত। একবার ব্রজে চলো ব্রজে সরো একবার ভোগে একবার গোবিন্দ আমার কি করলেন জানেন? এই কথা শুনে অমনি ওই ঘোড়া চূড়া সব রেখে দিয়ে চললেন কোথায়? মথুরার দিকে। আজ মথুরায় এসে তিনি কি করলেন? যদিও কোনোদিন কিন্তু আর বৃন্দাবনে গোবিন্দ আসেননি, আমরা পদকর্তারা লিখেছে, এই পদকে লিখেছে জানেন? ভাগবতে কোথাও রাধারানীর নাম গন্ধ নেই। যারা ভাগবত জানেন, ভাগবত পড়েন, ভাগবতে রাধারানীর কোথাও না। তাহলে রাধারানীকে আনলেন কে? এক হচ্ছে এই পদগুলি যিনি লিখেছেন তিনি গোবিন্দ দাস।
গোবিন্দ দাসের পদ আমরা বলি। আর এক মহাপ্রভুর কথা চৈতন্য চরিতামৃতে লিখে গেলেন বাসুদেব ঘোষ। যদি গোরা নাই আসিত কেমনে হইত, কেমনে ধরিতাম দেহ, ওই রাধার মহিমা প্রেম রস সীমা, রাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানা তোকে, জগতে জানা এইটা লিখলেন বাসুদেব ঘোষ। আর রাধারানীর কথা লিখলেন গোবিন্দ দাস। আরেকজন লিখেছিলেন, কে বলুন তো? আমরা তার মেলায় যাই না গো, জয়দেব। কি লিখলেন? সরবরল খণ্ডন মম শিরসি মঙ্গল, দেহি পদবল্লভ উদারম, রাধে গো আমি তোমার চরণ ছাড়া কিছু জানি না, চরণ ছাড়া, আমায় চরণ ছাড়া করো না গো, তোমার চরণ ছাড়া আমি কিছু জানি না, চরণ ছাড়া আমি ওই চরণে শরণ নিলাম। কে বলবেন? কে বলবেন? জয়দেব। জয়দেব লিখছেন, বই লিখছেন গো, বই। কি না, রাধারানী গোবিন্দ বলছে, রাধে আমি তোমার চরণ ছুঁয়ে বলছি আমি তোমার চরণ ছাড়া কিছু জানি না। চিন্তা করছি লেখা লেখা যায়, এ লেখাতে লেখা যায় না। কে লিখেছিলেন? গোবিন্দ স্বয়ং এসে লিখে দিয়েছিলেন, সরবরল খণ্ডন মম শিরসি মণ্ডল, আমি তোমার চরণে শরণ নিলাম, আমায় চরণে ছাড়া। আজ আমরা মাকে সেই গান শোনাতে এসে নাম শোনালাম না, যতটুকু আমার অভিজ্ঞতা ছিল আমি সবটাই দিলাম, কিন্তু আমার অনেক আশা রয়ে গেল, এখনো অনেক কিছু বলার ছিল। আর আমাদের কাছে সময়ের বড় অভাব, কারণ আমাদের কাছে অভাব আছে গো, অভাব আছে। কি অভাব? সময়ের অভাব। আর রাধারানী কি বলছেন জানেন? রাধারানী তার বাবাকে বলছেন, বাবা আমাকে আমাকে এই ভবের বাজারে একবার নিয়ে যাবে। নন্দরাজা বৃষভানু, রাধারানীর বাবার নাম বৃষভানু, বলছে ওরে মা তুই তো বড় ছোট, তোকে বাজারে নিয়ে গিয়ে কি করবো, তুই কি করবি? চলো না, চলো না বাবা, আমি কত দোকান, একটু গিয়ে দোকানগুলো ঘুরে ঘুরে দেখে আসি, এখন তো কত রকমের দোকান এসেছে গো, আমাকে নিয়ে চলো না। বৃষভানু রাজা রাধারানীকে দোকানে বাজারে নিয়ে এসেছে আর বলেছে তোর যেখানে যেটা খুশি, আমি তো রাজা, যেটা খুশি সেটা চাইবি আমি তাই কিনে দেবো, যেখানে যেটা চাইবি আমি তাই কিনে দেবো। রাধারানী আমার ওই বাজারে এসে সব দোকান ঘুরে 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 সব দোকান ঘুরে 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 কি বলছে জানেন? বাবা আমার কিছু নেবার নেই। কেন রে, এত দোকান দেখলি তোর কোনোটা পছন্দ হলো না? বলে না বাবা, এদের দোকান সব বন্ধ করা। বলে এই যে দেখছি সব খোলা, এই তো সব দোকান খোলা, এই যে বসে আছে যারা, যারা চলে গেছে, যারা আসেনি, সবাই তো দোকান খোলা, এত দোকান দোকান দোকান। যেদিন এসেছিলাম দোকান দিয়েছিল না, সব দোকান খোলা, আর তুই বলছিস না বাবা এদের কোনো দোকান খোলা নেই। কেন নেই? এরা নাম কোথায় শুনে গো, নাম শুনতে এদের ভালো লাগে না,
যে কানে নাম শোনে না, যে দোকানে নাম বিক্রি হয় না, সে দোকান দোকান নয়, সে দোকান দোকান নয়। কোন দোকানে নাম, তোর কোন দোকান পছন্দ? যে দোকানে নাম আছে, আচ্ছা সেই দোকান কোথায় পাবি? কেন কেন? যেদিনকে আমি এই ধরাধামে এসেছিলাম সেদিনকে আমার এই দোকান খোলা ছিল, আর আমার এই দোকানে আমার গোবিন্দ বলেছিল, গোবিন্দ এসেছিলেন গো আমাদের কাছে এসেছিলেন। কবে? সেদিন এসেছিল যেদিন আমি মাতৃগর্ভে ছিলাম। হ্যাঁ গো, মাতৃগর্ভে কিভাবে ছিলাম? চারিদিকে জল আর জল, জল আর জল, জল আর জল, তার মধ্যে আবার উল্টে রাখা হয়েছে। মাথাটাকে নিচের দিকে, পাটাকে উপর দিকে। তা যদি হয় তাহলে আমার গোবিন্দ কোথায় বসতো গো? তুই যে বলছিস গোবিন্দর সঙ্গে দেখা হয়েছে, তা গোবিন্দ কোথায় বসতো? কেন? আমার চরণের উপরে বসে থাকি তো। আমার চরণ ছিল না, ওই চরণের উপরে বসে থাকতো। এই কথা কে স্বীকার করলো? কে স্বীকার করেছিল যে হ্যাঁ চরণের উপর বসে ছিল? কে স্বীকার করেছিল জানেন? ওই যিনি লিখলেন সরগরল খণ্ডন মহাসুরসী মন্ডল। এখন রাধারানী তো, গোবিন্দ তো রাধারানীর পা ধরেছে। রাধারানী কে? রাধারানী ভক্ত, রাধারানী প্রেমিক না, রাধারানী বউ না, কৃষ্ণের বউ না। সেই জন্য রাধাকে কোনোদিন মা বলা হয় না। কোথাও শিখলিতে যেতে রাধা মায়ের পুজো হবে। রাধারানী পরম ভক্ত, সেই ভক্তের চরণের উপরে গোবিন্দ বসেছিল। আমি যখন এসেছিলাম আমিও তো রাধা। চরণদাস বাবাজি, আপনারা নবদ্বীপ গেছেন, সমাজ বাড়িতে যাবেন, সমাজ বাড়িতে, সমাজ বাড়িতে গিয়ে দেখবেন সেখানে বসে আছেন চরণদাস বাবা, আমাদের পূজ্যপাদ দাদামশাই। উনি বললেন দেখো গো, গোবিন্দ সেবা করতে গেলে রাধা ভাবে করো। রাধা ভাবে, রাধা ভাবে কেন? রাধা হচ্ছেন ভক্তির ভক্তের শিরোমণি। রাধা ভক্ত আর কেউ না, রাধা একজন নারী নয়, রাধা ভক্ত। সেই ভক্তের ভক্ত হতে গেলে তোমাকে রাধা রানী হতে হবে। সেই রাধা রানীর এইভাবেই চরণদাস বাবাজি ভাগবত পাঠ করতেন, জানেন? ভাগবত পাঠ করতেন, ভালো করে শুনবেন। ভাগবত যে কজন আছেন শুনে যান, কারণ দেখবেন লটারি কিন্তু সবার লাগে না, লাগে সবাই কাটে বটে, লটারি কয়েকজনের লাগে। তাই যারা লটারির মতো ভিড়ের মতো সবাই ছিল, অনেকে যারা চলে গেছে তাদের লাগবে না, যারা চলে গেছে তারা চলে গেছে। যে সময় চলে গেছে গেছে, যারা আছেন লটারির টিকিটের কিছুটা হলো নিয়ে যান। ভাগবত পাঠ করছেন ওই সমাজ বাড়িতে বসে। প্রতিদিন একটা কুকুর আসে, জানেন? একটা কুকুর এসে নাম শোনে আর অঝরে কাঁদে, তার চোখ দিয়ে জল পড়ে। চুপচাপ সকলে এসে বসে আর বলে, বাবাজি বাবাজি দেখুন এই কুকুরটির চোখে জল। বলে ওকে ছেড়ে দাও, ও কোনো কর্মদোষে কুকুর জনিতেও এসেছে, ভক্ত গো ভক্ত, ওকে কেউ আঘাত করো না, ওকে কেউ কিছু বলো না। প্রতিদিন ওই ভাগবত কথা হয়, কুকুরটা আসে, ভাগবত শেষ হয়ে গেলে সবাই চলে যায়, কুকুরটাও চলে যায়। একদিন ভাগবত কথা হচ্ছে, হতে হতে শেষ হয়ে গেছে, সবাই চলে গেল। বাবাজি উঠে দেখছেন কুকুরটা তখনো শুয়ে আছে, গিয়ে গায়ে হাত দিয়ে বলছেন, কিরে ভাগবত তো শেষ হয়ে গেছে, বিশ্রাম নিয়েছে, আজ চলে যা, কাল আবার আসিস। কিছুক্ষণ পরে আবার বাবাজি ওই কুকুরটির গায়ে হাত বুলিয়ে দেখছেন, কুকুরটির হাত নেই। বাবাজি
হাউ হাউ করে কাঁদছেন আর বলছেন, হাউ হাউ করে কাঁদছেন আর বলছেন, তোর কত ভাগ্য নেই, ভাগবত শুনতে শুনতে চলে গেলি, আমার যদি এমন ভাগ্য হতো। গোবিন্দ কৃপা করো, নাম করতে করতে যেন সেই এর থেকে বড় পাওনা আর কিছু হয় না। তিনি আরো করেছিলেন গো মা, কি করেছিলেন জানেন? ওই কুকুরের শ্রাদ্ধ যেদিনকে হয় সেদিনকে সকল বৈষ্ণবকে নিমন্ত্রণ দিয়েছিলেন। সকলে বলেছিল বাবাজি পাগল হয়ে গেছে, মাথা খারাপ হয়েছে, কুকুরের আবার শ্রাদ্ধ হয়, তাতে আমরা যাব নিমন্ত্রণ। বাবাজি কুকুরকে ওখানে আরো কয়েকটা কুকুরকে ডেকে বললেন, এই নবদ্বীপে যত কুকুর আছে সবাইকে নিমন্ত্রণ দেয়, কুকুরের শ্রাদ্ধ যেদিনকে হবে যেন সবাই আসে। এসেছিলেন গো, এসেছিলেন। যদি কেউ সমাজ বাড়িতে যান দেখবেন বাবাজি মহারাজের এখনো সেই ছবি রয়েছে, সব কুকুরেরা বসে আছে, তাদের সামনে খাবার দিয়েছে নিমন্ত্রণ করে, তাদেরকে প্রসাদ দিয়ে হাত জোর করে বলছেন আপনারা প্রসাদ পান। প্রসাদ পাওয়ার পরে বাবাজি কি সব দেবতারা আশীর্বাদ করেছিল, আমরা কেউ কুকুর নয়, আমরা সবাই ভগবান ভক্ত, আপনার এই ডাকে আমরা সবাই সাড়া দিয়েছিলাম। সবাই কৃষ্ণ নামের অদ্ভুত গুণ আছে, এ নামে যে মজেছে সেই জানে, অন্যের নামে যে মজেছে সেই বুঝেছে, অন্যের বোঝা বড় দায়। কৃষ্ণ নামে কি আনন্দ জুড়লে জানা যায়, কৃষ্ণ নামে কি আনন্দ জুড়লে জানা যায়। নামে যে ডুবেছে সেই মজেছে। আচ্ছা আপনারা তো এতক্ষণ চুপচাপ বসেছিলেন, একটু হাততালি দিন। হাততালি দিতে আমি বলছি না, রামদেব বলছে, বাবা রামদেব বলে হাততালি দাও, হাতের ব্যায়াম হবে। এখানে হয় নামে যে ডুবেছে সেই মজেছে, নামে যে ডুবেছে সেই মজেছে, অন্যের বোঝা বড় দায়। কৃষ্ণ নামে কি আনন্দ জুড়লে জানা যায়, হরি নামে কি আনন্দ জুড়লে জানা যায়। সবাই আপনারা কিন্তু ওই নামে ডুবে বসে আছেন, তাই না? আর আমার মতো অপরকে বলে জানেন, একেবারে শেষের জায়গায় এসে গেছি, আর দুটো গান আপনাদের গাইয়ে দিয়ে শুনিয়ে যাই, শেষ করব। এসে থাকো হরি নিয়ে নামে, এই যে নামের নৌকা ভাসিয়েছে গোবিন্দ, সত্যি তো তুমি এসেছো, তুমি আছো বলেই তো আনন্দ আছে, না হলে আনন্দ কিসে, আনন্দ পাওয়া যায়। এসে থাকো হরি নিয়ে নামে, আমার নিয় দয়া আর করিয়া, আমার নিয় দয়া আর করিয়া, আমার নিয় দয়া আর করিয়া, আমার নিয় দয়া আর করিয়া। সবাই বলো এসে থাকো হরি নিয়ে নামে করি, আমার নিয় দয়া আর করিয়া, আমার নিয় দয়া আর করিয়া। হরি হরি বল।
আমাদের কিছু আছে নাই কোনো সম্বল নাই কোনো ভক্তির বল আছি আমি তোমার ওই পথ চাহিয়া দয়াল আছি আমি তোমার ওই পথ চাহিয়া আমার নিয় দয়াল পার করিয়া আমার নিয় দয়াল পার করিয়া আরো কি বলছে ওপার হতে তোমার যায় গোতরি নামের তরি গো নামের তরি ওপার হতে তোমার যায় গোতরি এপার থেকে আমি ডেকে মরি দয়াল ডেকে মরি ও পার হবে তোমার যায় গোতরি এপার থেকে আমি ডেকে মরি দয়াল নাই কোনো সঙ্গ আমার নাই কোনো সঙ্গ নাই কোনো ভক্তির বল আছে নাকি ছিল ঠাকুর ছিল আমার অনেক কিছু সম্পদ ছিল কি করেছিস সব এই সংসারের জন্য দিয়ে দিয়েছি সব দিয়ে দিয়েছি বাবা রিটায়ার হয়েছে আমার জানা আছে বাবা রিটায়ার হয়েছে টাকা পেয়েছে ছেলে মেয়েরা ভাগ করতে করতে বাবা বলছে দেখ রে সবই যদি তোদের দিয়ে দেবো আমি খাবো কি বলে আমরা তোমায় খাওয়াবো চিন্তা করছো কেন আমরা তো আছি সব তাদের দিয়ে দিয়েছে এখন বাড়ি বাড়ি ঘুরে ঘুরে বেড়ায় দাদা আজকে যদি দুপুরটা আপনার বাড়িতে টাকা হতো কেন আপনি তো রিটায়ার হয়ে গেছেন কত টাকা পেয়েছেন গো কি করেছেন নাই কোনো সম্বল নাই কোনো ভক্তির কি করলেন সব দিয়ে দিয়েছি আছি আমি তোমার ওই পথ চাহিয়া দয়াল আছি আমি তোমার পথ আমার নিয় দয়াল পার করিয়া আমার নিয় দয়াল পার তাহলে এই ঘাটের পাড়ে এসে কি নিয়ে এসেছো এই যে তোমরা সবাই এসে বসে আছো যাবে বলে কি নিয়ে এসেছো কিছু নিয়ে আসনি একমাত্র রাস্তা হতে পারে যদি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম সবাই বলো গৌর ব্রহ্মানন্দে হরি 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 আচ্ছা একটা কথা বলে রাখি এখান থেকে শেষ পর্যন্ত যারা যারা নাম এতক্ষণ শুনেছে এই পারের কড়ি কিন্তু না দিয়ে যাবেন না বুঝতে পারছেন তো আমি একজন বেকার মানুষ এই যে এতক্ষণ নাম শোনালাম এখন যদি কিছু না দিয়ে চলে যান
গোবিন্দ কিন্তু খুব রাগ করবে, হ্যাঁ? কি দিতে হবে? তোমরা জনে জনে দিও আমায় 16 আনা, 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 জনে জনে দিও আমায়